আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনের পথে আত্মত্যাগ, ষষ্ঠ পর্ব। দেখুন, আবু ওসমান আল হারি রাহিমাহুল্লাহ একবার একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন প্রচণ্ড দুপুরবেলা। হঠাৎ করে এক বাড়ি থেকে তার মাথার উপরে ছাই ফেলা হলো। এতে তার সঙ্গী সাথীরা রাগান্বিত হলো। ওই ছাই ফেলে দিয়েছে যে ব্যক্তি, তাকে গালমন্দ করতে লাগলো। তখন আবু ওসমান তিনি বললেন, তোমরা তাকে গালি দিও না। এবং তিনি তার রাগ ও সম্মানকে বিসর্জন দিয়ে বললেন, যে ব্যক্তির জাহান্নামে যাওয়া উচিত, জাহান্নামের আগুন যার উপরে পতিত হওয়া উচিত, সেই ব্যক্তির মাথার উপরে সামান্য ছাই নিক্ষেপ করেছে। এতে তোমাদের রাগ করা উচিত নয়। একবার কল্পনা করুন, চিন্তা করুন, কত বড় আলেম, কত বড় বিদ্বান হলে এমন কথা তিনি বলতে পারেন। তিনি বলছেন যে আমার তো প্রাপ্য জাহান্নামের আগুন, আমার জন্য সেটা জটেনি, সামান্য ছাই জুটেছে, তো এর জন্য তোমরা রাগ করছো কেন? আমার প্রাপ্য তো আগুন। আল্লাহু আকবার। আমরা কি এভাবে চিন্তা করি? আমাদের মাথার উপর ছাই পড়লে আমরা কি করতাম? আমরা রাগ করতাম এবং আমার সঙ্গী সাথীকে বাহবা দিতাম যে তোমরা আমার পক্ষ নিয়ে তাকে দুইটা গালি শুনিয়েছো। আসুন না, আমরা আমাদের চরিত্রটাকে সালাফদের চরিত্রের সাথে মিলাই। আল্লাহ আমাদেরকে সালাফদের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে সালাফি বিদ্যান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।